কত টাকা মতন ছিল আনুমানিক? এক ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রতুয়া থানার মাকাইয়া এলাকায়। বৃহস্পতিবার সকালে চুরির ঘটনা নজরে আসে প্রতিবেশীদের। খবর দেওয়া হয় রতুয়া থানায়। রতুয়া থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে বাড়ির মালিকের নাম রফিকুল ইসলাম। তিনি পেশায় ব্যবসায়ী। শুক্রবার পরিবার নিয়ে নিজের কর্মস্থল দিল্লিতে গিয়েছেন। সেই সুযোগে বাড়ি ফাঁকা পেয়ে দুষ্কৃতীরা বাড়ির আলমারি ভেঙে প্রায় 3.5 লক্ষ টাকার সোনা চাঁদির অলংকার এবং 20,000 টাকা নিয়ে চম্পট দেয়। এমনটাই দাবি রফিকুল ইসলামের আত্মীয়দের। তবে জানলা ভেঙে নাকি ছাদের সিঁড়ি হয়ে ঘরে ঢুকেছে দুষ্কৃতীরা এখনো বিষয়টি পরিষ্কার নয়। তবে ঘটনা তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ। এই জনবহুল এলাকায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রতুয়ার মাকাইয়া এবং ভালুকা এলাকায়। ওটাই ওই দেখাশোনা করে আর পায়রাকে খাওয়া দেয়। এবার ঢুকছে তো দেখছে এরকম পরিস্থিতি, সব ছিটকে মিটকে পড়ে আছে। এই যে তালা এখানে কিন্তু না আবার কিন্তু ফোন করা হয় না। এই যে সামনে এটা ছাদের সিঁড়ি পুরো খোলা। ঘটনা হলো আজকে সকাল প্রায় 7:30-8টা নাগাদ আমি শুনতে পেলাম আমার একটা দাদার বিল্ডিং আছে এখানে ভালুকা হাই স্কুলের সামনে, ওখানে চুরি হয়ে গেছে। তো এবার আমরা আসলাম, ওখানে আসার ফলে আমরা দেখছি কি সব রুমের তালা টালা সব কিছু ভাঙানো আছে, প্লাস যা আলমারিগুলো যা ছিল সব কিছু ভেঙে সোনা গয়না যা ছিল টাকা পয়সা ছিল সব এগুলো নিয়ে চোর পালিয়ে গেছে। দাদা বললো কি 20,000 মতো ক্যাশ ছিল আর ওই সোনা গয়না থেকে নিয়ে প্রায় 3.5 থেকে 4 লাখ টাকার মতো এই টাকাটা নিয়ে সোনাগুলো নিয়ে গেছে। হ্যাঁ, থানায় অভিযোগ হয়েছে এবং থানার সাথে অভিযোগ করার পরে এখানে পুলিশ এসেছিলো। পুলিশ এসে ইনকোয়ারি করলো, ইনকোয়ারি করে এখন যাচ্ছে। কিন্তু সব থেকে বড় বিষয়টা হচ্ছে এখানে এটাই, আমার বাড়ির দাদার বাড়ির সামনে হাই স্কুল আছে, পার্শ্ববর্তীতে আমাদের ভালুকা ফাঁড়ি আছে, তারপরে স্কুলের এখানে প্রত্যেক দিন কিন্তু সিভিক থাকতো আগে নাইটে। এখন প্রায় কিছুদিন থেকে 3-4 মাস থেকে এখানে কিন্তু কোনো প্রশাসনের এখন লোক আমরা দেখতে পাচ্ছি না। ফলে এর আগে হাই স্কুলেও কিন্তু কয়েকবার চুরিও হয়েছে, এ ব্যাপারে থানাও জানে। এখন এটা আমরা প্রশাসনের কাছে আমরা চাইছি কি এখানে অবিলম্বে যেন রাত্রে যেন সিভিক কিংবা পুলিশ প্রশাসন যেন রাখা হয়। আমরা চাইছি পুলিশ প্রশাসন এটা ইনকোয়ারি করে তদন্ত করে যেটা প্রশাসন যেটা ভালোভাবে সেটা আমরা চাইছি। এইটুকু আমরা প্রশাসনের কাছে আমরা চাই। আমার দাদার নাম হলো রফিকুল ইসলাম। ছিলাম তো দাদা বললো কি আমার বাড়ি যাও তো এরকম ব্যাপার চুরি হয়ে গেছে। তো আমি এসে দেখলাম দাদা তো গত শুক্রবারে গেছে। আমি এসে দেখলাম তো এরকম ব্যাপার, দেখছি তো সব কিছু শকেশ মকেশ যত যা আছে সব কিছু ভাঙচুরা হয়ে আছে। আর তার মধ্যে দাদাকে ফোন করলাম, তো দাদা বললো কি এরকম সোনা দানা টাকা পয়সা ছিল। দাদা বললে কমসে কম 1 লাখ টাকা ছিল আর সোনা দানা মোটামুটি 2.5-3 লাখ টাকা ছিল। কবে গেছে বাড়ি থেকে? শুক্রবারে। পুলিশ তো এসেছিল কি ইনকাম করলে দিয়ে তখন কী না লেখলে দেখে টেখে তো গেল। এখন ওরাই কমপ্লেন করেছে। আপনি তো ও তো বলছে, দাদা বলছে কি যেটা এখন কমপ্লেন করে দেখো করেন কী হচ্ছে এখন দেখা যায়।